হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ড্রাইভিং লাইসেন্স। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে একদমই নতুন এবং এই ভিডিওটি আপনি প্রথমবার দেখছেন, তো তাদের জন্য একটা কথা জানিয়ে রাখি, ড্রাইভিং লাইসেন্স আপনারা কি করে অনলাইনে আবেদন করবেন, কি করে রেনুয়াল করবেন, কি করে অ্যাড করবেন, এই সকল সমস্ত A to Z ভিডিও আমি বানিয়ে দিয়েছি। তো আপনাদের যদি সেই সব ভিডিওগুলি প্রয়োজন মনে হয় অবশ্যই একটিবার দেখে নেবেন। এই চ্যানেলে ড্রাইভিং লাইসেন্স সহ আপনারা যে কোনো সরকারি ও বেসরকারি চাকুরির খবর, নতুন নতুন প্রকল্প, স্কলারশিপের সব রকম আপডেট পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তা দেখতে পাবেন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো প্রায় এখন সবাই জানেন যে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাদের অনলাইনে আবেদন করতে হয়। আর কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন এ নিয়ে আমি অলরেডি A to Z ভিডিও বানিয়ে দিয়েছি। তো যদি আপনারা কেউ ড্রাইভিং লাইসেন্স পেতে চান সেই সব ভিডিওগুলো অবশ্যই একটিবার দেখে নেবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি একদমই প্রথমবার দেখছেন তাদের জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রসেসটি আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। তো ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে টোটাল আপনাদের দুবার অনলাইনে আবেদন করতে হবে। তো প্রথমবার আপনাকে লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তো যখনই আপনি আবেদন করবেন এরপর আপনার একটা কম্পিউটারে এক্সামিনেশন হবে, অনলাইন এক্সামিনেশন। তো সেই এক্সামিনেশনে পাস করলে আপনাদের লার্নার দেওয়া হবে, আর সেই লার্নারটি ভ্যালিডি থাকবে পুরো 6 মাস। বন্ধুরা, আমি আপনাদের একটু সরলভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এক্সামিনেশনে পাস করার পর ধরুন আপনি লার্নার পেয়েছিলেন 1 জানুয়ারি 2020-তে। এবার আপনার লার্নারটির বয়স থাকবে 6 মাস। এর মধ্যে যখনই আপনার 1 মাস হয়ে যাবে, যেহেতু আপনি 1 জানুয়ারি 2020-তে পেয়েছিলেন, অতএব এখানে আপনার 2 ফেব্রুয়ারি 2020-তে পুরো 1 মাস হয়ে যাচ্ছে, তখন আপনি আরেকবার অনলাইনে আবেদন করতে পারবেন। এবার 1 মাসের পর যে লার্নারটি দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন সেই আবেদনটি হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো যে সকল বন্ধুদের কাছে লার্নার লাইসেন্স আছে, এবার তাদের 1 মাসও পেরিয়ে গেছে, এবার আপনার লার্নার লাইসেন্সটি দিয়ে কী করে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিকেল সংক্রান্ত সব রকম কাজের জন্য আপনাদের যে অফিসিয়ালি সাইটে আসতে হবে সেটা হলো poribohan.gov.in। তো এই সাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই সাইটটি আপডেট হওয়ার ফলে আপনারা এখানে নতুন সাইট দেখতে পাবেন। তো যাই হোক, এই সাইটে যখনই আপনারা আসবেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট নেম। তো আপনার যেটা স্টেট আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। যখনই আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। তো এটাই হলো ড্রাইভিং লাইসেন্সের হোম সাইট। তো এই হোম সাইটে আপনারা ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সব রকম কাজ করতে পারবেন। তো এই ভিডিওটির সঙ্গে আমি আপনাদের আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে জানিয়ে দিই। তো সেই ইন্টারেস্টিং টপিকটি হলো আপনারা ন্যাশনাল হাইওয়ে বা রোডের মধ্যে গাড়ি বা বাইক চালাচ্ছেন, এক্ষেত্রে যদি কোনো রকম পুলিশ আপনাকে ফাইন করে তো এটা আপনারা মোবাইলে বাড়িতে বসেই দেখতে পাবেন। এটা যতদিনের পুরনো হোক না কেন, যদি আপনাকে পুলিশ ফাইন করে আর সেই ফাইনটা যদি আপনি না ভরেন এক্ষেত্রে আপনারা দেখবেন কি করে, তো সেই ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধরুন আপনি আপনার বাইক ঠিকঠাকভাবে রুলস অনুযায়ী চালাচ্ছেন, এমনও অনেকে আছেন আপনার গাড়ি আপনার বন্ধু বা বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে কেউ নিয়ে যায়, এক্ষেত্রে তারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় যদি রুলস অমান্য করে তো সেক্ষেত্রে পুলিশ তো ফাইন করবে, আর ফাইনটি খাবেন আপনি, কারণ গাড়িটি আপনার নামে রয়েছে। তো কত টাকা ফাইন আপনাকে দেওয়া হয়েছে সে ফাইনটি আপনি অনলাইনে বাড়িতে বসেই দেখতে পাবেন। তো বিশেষ করে সেই জন্য সেই ভিডিওটি বানানো। তো সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর সেই ভিডিওটি দেখার পর যদি একটু হেল্পফুল মনে হয় সেই ভিডিওতে লাইক করে দেবেন। তো যাই হোক, যে সকল বন্ধুদের কাছে লার্নার আছে আর 1 মাস পেরিয়ে গেছে, আপনারা কি করে অনলাইনে আবেদন করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লার্নার লাইসেন্স। যদি আপনারা একদমই নতুন তাহলে সেখানে ক্লিক করবেন। এরপরে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্স। তো সেই ঘরে আপনাদের ক্লিক করতে হবে, কারণ আমার কাছে এখন লার্নার আছে, আমাদের এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, তাই অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্সে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আমরা করে দেবো কন্টিনিউ, আর যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আরেকটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স নাম্বার। তো আপনাদের যে লার্নারটি হাতে রয়েছে সেই লার্নারটির নাম্বারটি এখানে হুবহু বসিয়ে দেবেন, যেখানে স্পেস রয়েছে অবশ্যই সেখানে স্পেস দেবেন। তো লার্নার নাম্বারটি বসানোর পর পাশে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, সেখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আপনার। তো সব কিছু বসানোর পর নিচে রয়েছে ওকে আর ক্যান্সেল, এখানে আমরা ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ দেখতে পাবেন। এই পেজটি হলো যখন আপনারা লার্নার লাইসেন্সের জন্য প্রথমবার আবেদন করেছিলেন, তো সেই সব ডিটেলস দেখতে পারবেন। আর এখানে আপনারা কোনো কিছু এডিট করতে পারবেন না। তো এই সব ফর্মের একদম নিচে আমরা চলে আসবো। তো ফর্মটি নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন আপনি যে লার্নার লাইসেন্সটি আবেদন করেছিলেন কোন ভেহিকেলসের জন্য। তো এখানে MCWG মানে মোটরসাইকেল উইথ গিয়ারের জন্য আমি আবেদন করেছিলাম। তো যখনই আপনি সেই ঘরে ক্লিক করবেন মাঝখানে একটি তীর চিহ্ন দেখবেন, সেটি ক্লিক করলে তার পাশের ঘরে চলে যাবে। এরপর আপনার একটাই কাজ, সবশেষে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, সেই সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে, এগুলো সব কিছু আপনারা ওকে করে দেবেন। আর যখনই ওকে করবেন এরপরে আপনাদের চলে আসবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনটি সেটা পূরণ হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো
অ্যাকনোলেজমেন্ট স্লিপটি পাওয়ার পর আপনার যেটা কাজ সেটা হলো এই স্লিপটি আপনাদের সবার প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর প্রিন্ট আউটের উপর আপনার যেটা কাজ সেটা হলো আপলোড করতে হবে। আর আপলোড করতে হবে আপনাদের লার্নার লাইসেন্স আর একটা অ্যাড্রেস প্রুফ মানে আধার কার্ড বা ভোটার কার্ড। আপনারা এখানে পাসপোর্টও সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি হচ্ছে লাস্ট আবেদন। এরপর আর আপনাদের কোনো অনলাইনে আবেদন করতে হবে না। এরপরে আপনাদের যেটা কাজ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আপনাদের যেটা কাজ হলো আপলোড করতে হবে আপনাদের। তো এখানে আপলোড করতে হবে লার্নার লাইসেন্স আর আপলোড করতে হবে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টও আপনারা আপলোড করতে পারেন। তো সেখানে অনেক রকম অপশন পেয়ে যাবেন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটি আপলোড করবেন। তো এরপর আপনাদের যেটা নেক্সট কাজ সেটা হলো ফি পেমেন্ট করতে হবে। আর অনলাইনে আপনারা কি করে ফি পেমেন্ট করবেন সে নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো বাইকের ক্ষেত্রে সর্বশেষ মানে এখন যেটা আপনাদের ফি পেমেন্ট করতে হবে সেটা হলো 540 টাকা। আর যাদের 4 চাকার জন্য আবেদন করবেন তাদের ফি পেমেন্ট করতে হবে 840 টাকা। তো বাইকের জন্য সবার প্রথমে আপনাদের 240 টাকা ফি পেমেন্ট করতে হয়েছিল, আর এখন আপনাদের ফি পেমেন্ট করতে হচ্ছে 540 টাকা। এরপরে আপনাদের স্লট নিতে হবে। স্লট নেওয়ার পর আপনাকে আবার সেই অরিজিনাল ডকুমেন্টস, লার্নার লাইসেন্স এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা আপনারা দিবেন সেটা নিয়ে আপনার অফিসে যেতে হবে যেদিন আপনি স্লট বুক করবেন। তো সেদিন আপনার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই হবে, আবার ছবি তোলা হবে। এরপর আপনার যেটা নেক্সট কাজ সেটা হলো ট্রায়াল দিতে হবে। আর অবশ্যই সেদিন আপনাদের ফুল হেলমেট এবং বাইক, যদি বাইকের জন্য আবেদন করে থাকেন বাইক নিয়ে যাবেন, আর যাদের 4 চাকার জন্য আবেদন করবেন 4 চাকা নিয়ে যাবেন, কারণ সেদিন আপনার ট্রায়াল হবে। আর ট্রায়ালে আপনি পাস করে গেলে পাবেন ড্রাইভিং লাইসেন্স। তো এই হলো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাইয়ের পুরো প্রসেসিং। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও ড্রাইভিং লাইসেন্স রিলেটেড। এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাকে ফলো করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।